আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত। আল্লাহ পাক বলছেন সূরাতুন আনজালনাহা, এটি একটি সূরা যা আমি আল্লাহ নাজিল করেছি। ওয়া ফারাদনাহা, এবং এর বিধানগুলো তোমাদের জন্য অবশ্যই করণীয় করে দিয়েছি। ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, এবং আমি আরো নাজিল করেছি সুস্পষ্ট আয়াতসমূহ। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। আয-যানিয়াতু ওয়াজ-যানি, যদি কোনো নারী ব্যভিচারে লিপ্ত হয় অথবা কোনো পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, অর্থাৎ জানাকারিনী নারী এবং জানাকারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর এই বিধান কার্যকর করতে গিয়ে তোমাদের অন্তরে যেন তাদের প্রতি কোনো মায়া, কোনো দয়া প্রভাবান্বিত তোমাদেরকে না করে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে থাকো। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আর এই শাস্তি যেন মুমিনদের একটা দল প্রত্যক্ষ করে। এই হচ্ছে আয়াত দ্বয়ের সরল অনুবাদ। আমার বন্ধুগণ, আশা করছি আয়াত দ্বয়ের সরল অনুবাদ থেকে আপনারা কিছু কথা অনুমান করতে পেরেছেন যে আজকের আলোচনাটা কোন দিকে যাবে, ঠিক কিনা? যেহেতু আপনারা টেলিভিশনে যখন সংবাদ প্রচার হয় আগে শিরোনাম বলে, তো শিরোনাম শুনলেই বিস্তারিত কি হইতে পারে তা মোটামুটি ধারণা নেওয়া যায়, ঠিক কিনা? তো আজকের আলোচনা হচ্ছে কোরআনের আইন প্রতিষ্ঠার মধ্য দিয়ে, কোরআনের বিধান কায়েমের মধ্য দিয়ে জিনা এবং ব্যভিচারকে চিরতরে পৃথিবী থেকে নির্মূল করা। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এবার আসুন এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে আমরা একটু জানি। সূরাটি শানে নজুল হচ্ছে এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের ৫ম সনে বনু মুস্তালিক যুদ্ধে যখন তিনি গিয়েছিলেন, সেই বনু মুস্তালিক যুদ্ধকালীন সময় আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যেতেন, যাওয়ার সময় কোনো একজন স্ত্রীকে তিনি তার সঙ্গে নিয়ে যেতেন। তো স্ত্রীদের ভেতরে তো অনেক স্ত্রী আছে রাসূলুল্লাহ, সকলেই রাসূলুল্লাহর সঙ্গ পেতে চায়, সবাই রাসূলুল্লাহর সাথে যেতে চায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ভেতরে লটারি দিতেন, যার নাম আসতো তাকে নিয়ে রাসূলুল্লাহ সফর সঙ্গী হিসাবে তাকে সঙ্গে নিয়ে যেতেন। বনু মুস্তালিক যুদ্ধেও তার ব্যতিক্রম হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি দিলেন। লটারিতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম এসে গেল। সেই চিরাচরিত বিধান অনুযায়ী হযরত আয়েশা রাসূলুল্লাহর সফর সঙ্গী হলেন। সফরে যাওয়ার সময় হযরত আয়েশা তার বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হার, গলার একটা নেকলেস ধার নিলেন। হার চিনেন তো আপনারা? নেকলেস ধার করলেন, কিন্তু এই নেকলেসটার যে আংটা আছে, যেটার সাথে এটা লাগায় রাখা হয়, আংটাটা ছিল খুবই দুর্বল। হযরত আয়েশা যখন এটা গলার ভেতরে পড়লেন, কিছুক্ষণ পর পর এটা খুলে যায়। বারবার এটাকে ধরে আবার তিনি জায়গা মতো সেট করে দেন, ফিট করে দেন। হযরত আয়েশা রওনা হয়ে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর সঙ্গী হয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। প্রতিমধ্যে আসার সময় কাফেরা যখন দীর্ঘ পথ অতিবাহিত করল, মাঝখানে সফরের বিরতি দেওয়া হলো। তখন ছিল রাত্রিবেলা। বিরতিকালীন সময় যারা কাফেলার ভেতরে ছিলেন, যার যার হাজত সারার জন্য নিজ নিজ জায়গায় চলে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনিও তার হাজার সরার জন্য তিনিও দূরে এক জায়গায় অবস্থান করলেন, হাজার সেরে এলেন। তিনি যখন কাফেলার কাছে এলেন, কাফেলার নিকটে আসার সময় হঠাৎ করে গলার ভেতরে হাত দিয়ে দেখতে পেলেন গলার ভেতরে সেই হার নাই। হাতটা কি হয়ে গেছে? হারায় গেছে। হযরত আয়েশা ঘাবড়িয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, কারণ এই হাত তো তার নিজের নয়, এটা আরেকজন থেকে ধার করে এনেছেন। তাই হযরত আয়েশা আবার সেই হার খোঁজার জন্য পেছনে চলে গেলেন। তিনি কিছু সময় খোঁজার পরে হারিয়ে যাওয়া হার আবার ফিরে পেলেন। কিন্তু যখন তিনি কাফেলার কাছে এলেন, তিনি দেখতে পেলেন কাফেলা রওনা হয়ে গেল, হযরত আয়েশা পেছনে পড়ে গেলেন। এখন কাফেলা রওনা হয়ে গেল, হযরত আয়েশা যে রয়ে গেল, কাফেলার লোকজন কোথায় ছিল? এমন একটা প্রশ্ন আছে না? আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কাফেলাতে ছিলেন, হযরত আয়েশার জন্য স্পেশাল একটা রুমের ব্যবস্থা করা হয়েছিল, যেটাকে হাউদা বলা হয়। এটাকে একটা কাপড় দিয়ে চতুর্দিকে ঘেরাও করা হয়েছে, একটা আসন বানানো হয়েছে, যার ভেতরে তিনি থাকতেন, চতুর্দিকে কাপড় মোড়ানো। আর এই আসনটাকে বহন করেছেন কয়েকজন সাহাবী। এটাতে যখন হযরত আয়েশা যখন বসতেন, তখন ওই হাউদা বহনকারী সাহাবীরা এটাকে উটের পিঠের উপর রেখে দিতেন। পরে উট রওনা হতো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেখানে অবস্থান করতেন। কিন্তু ঘটনা হলো এই, হযরত আয়েশার তখন বয়স ছিল মাত্র 14 বছর। তিনি ছিলেন হ্যাংলা পাতলা, শরীরটা তেমন কোনো ভার ছিল না। তাই কাফেলার লোকেরা হাউদাটাকে যখন ওটের পিঠের উপরে বসায়া দিল, তারা বুঝতেই পারে নাই যে ভেতরে মা খাদিজা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে নাই, তা অনুমান তারা করতে পারেননি। ফলে কাফেলা রওনা হয়ে গেল, হযরত আয়েশা পেছনে পড়ে গেলেন। কাফেলার কাছে ফিরে এসে তিনি দেখতে পেলেন কাফেলা নেই, তারা তো রওনা হয়ে গেল। হযরত আয়েশা তখন চিন্তা করলেন, আমি এখন সামনে যাব না। তিনি সেখানে অবস্থান করলেন, অপেক্ষা করতে লাগলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, কিছু দূর যাওয়ার পরে কাফেলার লোকেরা যদি বুঝতে পারে আমি কাফেলায় নাই, তাহলে তারা আবার আমারে খোঁজার জন্য আসবে। সুতরাং এখানে এলে তারা আমারে পেয়ে যাবে। আমার বন্ধুগণ, কাফেলার পেছনে 2-1 লোকের দায়িত্ব ছিল। সামনে সফরের কাফেলা যেদিকে যায়, পেছনে যদি কাফেলা থেকে কিছু পড়ে যায়, ওগুলো খুঁজে আবার কাফেলা পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য একজন সাহাবীর দায়িত্ব ছিল। নাম হলো হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো পেছনে ছিলেন, কাফেলাকে অনুসরণ করতেছেন। কাফেলার সামনে চলে গেল, হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে তিনি খুঁজে দেখলেন কাফেলার কোনো কিছু হারিয়ে গেল নাকি। তিনি দূর থেকে তাকিয়ে দেখতে পেলেন, মনে হয় যেন কোনো একজন মানুষ চাদর মুড়ি দিয়ে পড়ে আছে। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা এলেন লোকটাকে দেখার জন্য। তিনি এসে বুঝতে পারলেন এখানে তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। তিনি চাদর মুড়ি দিয়ে যে শুয়ে আছেন, তার ঘুম এসে গেল। রাত্রিবেলা তো হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে সজাগ করার জন্য তিনি চিৎকার মেরে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার মেরে তিনি আওয়াজ করলেন যাতে হযরত আয়েশা সজাগ হয়ে যান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সজাগ হয়ে গেলেন। হযরত সাফওয়ান বললেন, আপনি তো রাসূলুল্লাহর সহধর্মিণী, নবীজির স্ত্রী, আপনি কি করে পেছনে পড়ে গেলেন? হযরত আয়েশা কোনো কথা বললেন না। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে একটা উট এনে বসায় দিলেন আর বললেন, আপনি এই উটের পিঠে আরোহণ করেন। তিনি একটু দূরে গিয়ে দাঁড়ালেন। হযরত আয়েশা সে উটের পিঠে বসে গেল। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উট নিয়ে রওনা হয়ে গেল। কাফেলার সামনে পেছনে তারা যেতে যেতে সকাল হয়ে গেল। কাফেলা ধরতে ধরতে সকাল হয়ে গেল। যখনই সকাল হয়ে গেল, হযরত আয়েশা পেছনে পড়ে গেল। এবার মুনাফিকরা একটা নতুন ধরনের অপবাদ রচনা করলো। তারা বলল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি ব্যভিচারে লিপ্ত হয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আম্মা জান হযরত আয়েশার ব্যাপারে তারা একটা অপবাদ রচনা করলো
যে মা আয়েশা নাকি ব্যভিচারে লিপ্ত হয়েছে। আর এই কাজের মূল হোতা যেটা, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যেটা ছিল মুনাফিকের সর্দার। আমাদের দেশে এরকম কিছু মুনাফিক আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? কাম করে মোসওয়ালার, নাম হয় দাড়িওয়ালার। যেমন গত 16ই ডিসেম্বর বিজয় দিবসের একটা ঘটনা আপনাদেরকে বলি। আমার দেশে যখন বিজয় দিবস হয় তখন বিভিন্ন নাট্যমঞ্চ তৈরি হয়, এবারেও তার ব্যতিক্রম হয়নি। এই নাট্যমঞ্চগুলো তৈরি করতে গিয়া পাকিস্তানের হানাদার বাহিনীদেরকে বানানো হয়, আবার বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাকেও সাজে, আবার কিছু রাজাকারও বানানো হয়। এই দেশে আমরা দেখেছি বিগত সময় রাজাকার মানে আমাদেরকে বোঝানো হয়েছে দাড়ি টুপি পাঞ্জাবি মানে রাজাকার, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? 1971 সালের বিজয়ের পরে যখন রাজাকারদেরকে গ্রেফতার করা হয়েছিল, গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছিল, সেখানে একজনের মুখেও দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, গায়ে পাঞ্জাবি ছিল না। কিন্তু আমাদের দেশে রাজাকার মানে বোঝানো হয় টুপি দাড়ি পাঞ্জাবি। এবারেও 16ই ডিসেম্বরে এইরকম আয়োজন হলো, টুপি পাঞ্জাবি দাড়ি লাগায়া কেউ সাজলো রাজাকার। এই অভিনয় যখন করছিল আলেমদের মধ্য থেকে তারা বাধা দিয়েছিল, এই দাড়ি রাসূলুল্লাহর সুন্নাহ, এই টুপি রাসূলুল্লাহর সুন্নাহ, এই পাঞ্জাবি রাসূলুল্লাহর সুন্নাহ। কেউ যদি টুপি দাড়ি পাঞ্জাবিকে নিয়ে অবজ্ঞা করে, তার মানে সেই যেন আল্লাহর রাসূলের সুন্নাতের বিরুদ্ধেই অপমান করেছে, ঠিক কিনা? আলেমরা সেখানে প্রতিবাদ জানালো, ইসলামী আন্দোলনের লোকেরা প্রতিবাদ জানালো। হেডলাইন টেলিভিশনে আসছে, বিজয় দিবসে রাজাকার বিরোধী মঞ্চ তৈরি করার কারণে, নাটক তৈরি করার কারণে জামাত ইসলামের বাধা। শুনছেন না এমন কথা? ঘটনা ঘটলো কি? তারা বানাইল কি? হইল তাদেরকে বলা হলো তোমরা রাজাকারের আলাদা মঞ্চ তৈরি করো, কোনো অসুবিধা নাই, কিন্তু দাড়ি আর টুপি মানে রাজাকার হবে কেন? কিন্তু আমার বন্ধুগণ, আমাদের দেশে মানুষদেরকে উল্টা বোঝানোর জন্য এক শ্রেণীর মুনাফিক উঠে পড়ে লেগে থাকে, ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পেছনে পড়ে গেলেন হার খুঁজতে গিয়া। মুনাফিকরা রচনা করলো, জানায়া দিল যে নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নাকি জানায় লিপ্ত হয়েছেন, নাউযু বিল্লাহ। এরপরে ঘটনা অনেক বিশাল ভাবে সংগঠিত হলো। তাদের এই মিথ্যা কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে এটাকে, তিনি যে মিথ্যা ছিল এটাকে তিনি প্রকাশ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন। আল্লাহ পাক বলছেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলছেন সূরাতুন আনজালনাহা, এটি একটি সূরা যা আমি আল্লাহ পাক নাজিল করেছি। তার মানে আল্লাহ তাআলা কি এই একটা সূরাই নাজিল করছে? আপনারা বলেন না, শুধু একটা সূরা নাজিল করছে? কোরআনে সূরা আছে কত? 114টা। 114টা সূরার 114টি সূরাই যিনি নাজিল করেছেন তিনি কে? গোটা কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন এটা একটা কিতাব যা আমি আল্লাহ নাজিল করেছি। এটা এমন একজন নাজিল করেছেন যিনি বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলছেন লা রাইবা ফী, এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, কোন তো দেখি তাহলে গোটা কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ওয়া ফারাদনাহা, শুধু যে নাজিল করলাম তা নয়, বরং এর বিধানকে আমি তোমাদের জন্য ফরজ করেছি। কোরআনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ অনুসরণ করা বান্দার উপরে নফল না ফরজ।
কথা কয় না, নফল না ফরজ? এ কোরআন কে দিয়েছেন? এ কোরআন মেনে চলার জন্য আদেশ করেছেন কে? আল্লাহ পাক বলছেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, এটি এমন এক কিতাব যা আমি তোমাদের জন্য বরকতময় করে নাজিল করেছি। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে বরকত আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? এই কোরআনে কেমন বরকত শুনুন। এই কোরআন ধরলে সওয়াব, এই কোরআন পড়লে সওয়াব, এই কোরআন শুনলে সওয়াব, এই কোরআনের জন্য বেঁচে থাকলে সওয়াব, এই কোরআনের জন্য মরতে পারলেও সওয়াব আছে না নাই? কোরআনের জন্য মরবে যারা, কোরআনের জন্য জীবন দিতে পারবে যারা, কোরআনকে সমাজে বাস্তবায়ন করার জন্য, এই কোরআনের জন্য যারা লড়তে গিয়া জীবন দিল, শাহাদাত বরণ করলো, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করলো, আল্লাহর পথে যারা মৃত্যু বরণ করলো, আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষেরা তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা হলো জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা অনুমান করতে পারো না। সুবহানাল্লাহ। কম তো এই জন্য এই কোরআনের জন্য যদি জীবন দেওয়া যায়, এই কোরআনের জন্য যদি আপনার জীবনকে উৎসর্গ করে দেওয়া যায়, আপনি মরার পরেও বেঁচে থাকবেন অনন্তকাল কবরে। আল্লাহ তাআলা আপনাকে জীবিত অবস্থায় সেখানে রেখে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং এই কোরআনের পক্ষে অবস্থান নিলেই মাঝে মধ্যে বিপদ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আজকে আমাদের দেশের দিকে তাকান, কোরআনের হক কথা বললে দেখবেন কারো কারো মন খারাপ হয়। সুদের বিরুদ্ধে বললে সুদখোরের মন খারাপ হয়ে যায়, ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোরের মন খারাপ হয়ে যায়, সন্ত্রাসের বিরুদ্ধে বললে সন্ত্রাসদের মন খারাপ হয়ে যায়, আর সাদাবাজের বিরুদ্ধে বললে তো মসজিদের ইমামের চাকরি চলে যায়। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? তার মানে সাদাবাজরা বুঝে, সন্ত্রাসরা বুঝে, দুর্নীতিবাজরা বুঝে, মদখোররা জানে, জুয়াখোররা জানে, দুর্নীতিবাজরা জানে, ওরা জানে আল্লাহর কোরআন যদি সমাজে বাস্তবায়ন হয়, মানুষ যদি হকের পক্ষে এসে যায়, এই দেশে টিকে থাকাটা তাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য হকের কথা যেখানে হয়, বাতিল এসে সেখানেই বাধা দেয়। ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ আমার, বাধা যতই আসুক, কোরআন থেকে এক বিন্দু পরিমাণ পিছু হটে যাওয়া যাবে। কোরআনকে আমাদের জীবনে ধারণ করতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়া ফারাদনাহা, এই কোরআনের প্রত্যেকটা কথাই আমি তোমাদের জন্য ফরজ করেছি, এটা মানতেই হবে। কিন্তু দুর্ভাগ্য, এই কোরআনরে আমরা শুধু মসজিদে মানি, আমরা শুধু কোরআনটাকে মসজিদে মানলাম। নামাজে যদি ইমাম সাহেব রুকুর জায়গায় সেজদায় চলে যায়, ওই ইমামের পেছনে আপনারা নামাজ পড়বেন? সূরা ফাতিহা বাদ দিয়ে ইমাম সাহেব যদি সূরা বাকারা দিয়ে নামাজ পড়ানো শুরু করে দেয়, আপনারা কি ইমামের পেছনে ইক্তেদা করবেন? কেন করবেন না? কারণ কোরআন এবং সুন্নাহর পদ্ধতিতে ইমামের নামাজ হচ্ছে না। এই জন্য আপনারা ইমামের পেছনে ইক্তেদা করবেন না। ইমামকে আপনারা লোকমা দিবেন, সংশোধন করে দেবেন। এরপরেও যদি ইমাম যদি সংশোধন যদি না হয়, সংশোধিত না হলে ইমাম বাতিল। ঠিক কিনা? কারণ মসজিদ চলে আল্লাহর কোরআন দিয়ে, আইন দিয়ে মসজিদ চলে বলে মসজিদে শান্তি আছে। দেখেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তারপরে হেফাজত, চরমনাই, আহলে হাদিস, বাসদ, যা আছে, যত দলের লোকেরা আছে, মসজিদে সবাই আসে, নামাজ সবাই আদায় করে, একজনের পাশে আরেকজন দাঁড়ায় যায়। আওয়ামী লীগের লোকের বিএনপির লোক ধাক্কা দিয়ে বের করে দেয় না, বিএনপি জামাতের ধাক্কা দিয়ে বের করে দেয় না, জামাত হেফাজতের পাশে দাঁড়ায় না, এরকম কোনো ইতিহাস নাই। সকলেই সেখানে দাঁড়ালে এক কাতারে দাঁড়িয়ে যায়, কারণ তারা যখন মসজিদে আসে জানে একজনের সামনে দাঁড়িয়ে আছেন, তিনি কে? এখানে কারো নেতাগিরি চলবে না। এখানে যিনি মন্ত্রী, যিনি এমপি,
যিনি চেয়ারম্যান, যিনি মেম্বার, যিনি সাধারণ জনগণ আল্লাহর সামনে যখন দাঁড়ায় যান, তখন কারো কোনো নেতৃত্ব চলে না, এখানে একজনের নেতাগিরি চলে। তিনি কে? আপনি রুকুতে যাওয়া ছাড়া সিজদায় যেতে পারবেন না, সিজদায় না দিয়ে নামাজ শেষ করতে পারবেন না, সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য সূরা দিয়ে নামাজ পড়বেন, নামাজ আদায় হবে না। এখানে আইন চলে, আল্লাহ মানতে হয়, আল্লাহর বিধান। তাই বলে মসজিদে কোনো মারামারি নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই। মসজিদে গেলে মিলে শান্তি। দেখবেন মসজিদে গেলেন, সারাদিন কাজ করেছেন, মাথাতে আপনার দারুণ পছন্দ ধরে আছে, সারাদিন কাজ করেছেন, হাঁফিয়ে গেলেন, ঘামিয়ে গেলেন, মসজিদের ভেতরে চলে যান, দেখবেন সব ক্লান্তি দূর হয়ে যায়। আল্লাহর ঘরে গেলে দেখবেন কেন যেন ঘুমের ভাব এসে যায়। এটা তো আলাদা একটা শান্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। কম। এবার দেখুন, যেই লোকটা মসজিদে এলো তার খুব ঘুম পাচ্ছে, জিমানি শুরু হয়েছে। লোকটা চিন্তা করলো তাড়াতাড়ি নামাজ শেষ করে বাড়িতে চলে যায়, একটু আরামের ঘুম ঘুমাবো। প্রিয় বন্ধুগণ আমার, মসজিদ থেকে বেরিয়ে বাড়িতে চলে গেল। কি সুন্দর বিছানা পাতি তার জন্য পাতানো হয়েছে, পাতানো সাজানো বিছানায় শুয়ে পড়ছে, কিন্তু এখন আর ঘুম আসে না। একবার এই দিকে উলট পালট করে, এই দিকে কাত হয়, ওই দিকে কাত হয়, ঘুমানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু ঘুমই আসে না। কোন দেখি এই যে ঘুম ঘরে গেল, ঘুম চলে গেল, তার মানে মসজিদের শান্তি ছিল, মসজিদটা ছিল আল্লাহর জান্নাতের একটা অংশ। এই জন্য আল্লাহর জান্নাতে গেলেই বান্দার জন্য শান্তি মিলে, ঠিক কিনা? এই জন্য মসজিদে কোনো মারামারি নাই, কোনো হানাহানি নাই, দলাদলি নাই, মসজিদে গেলেই শান্তি মিলে। কিন্তু বন্ধুগণ আমার, মসজিদ থেকে বের হওয়ার পরেই দেখবেন, বের হলেন সঙ্গে সঙ্গে একজনের জুতা চুরি হয়ে গেছে, আছে না নাই? এখন জুতা চুরি হওয়ার পরে ঝগড়া ফাসাদ মারামারির সম্ভাবনা আছে না নাই? কত কয় না? আমার বন্ধুগণ, মসজিদে ছিলেন যতক্ষণ শান্তি, ততক্ষণ বের হলেন যখন অশান্তি শুরু হলো তখন। তার মানে বোঝা যায় মসজিদে আল্লাহর কোরআন, মসজিদে আল্লাহর কোরআন দিয়ে মসজিদ চলে, তাই শান্তিও মিলে। জমিনে আল্লাহর কোরআনের অনুসরণ নাই, তাই জমিনে এলে শান্তিও নাই। এজন্য আমার বন্ধুগণ, যে মসজিদ কোরআন দিয়ে চলে, একই মসজিদ একই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, একই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করা যায়, একই কোরআন দিয়ে যদি পার্লামেন্ট পরিচালনা করা যায়, ওয়াল্লাহি মসজিদে যেমন শান্তি মিলে, জমিনেও শান্তি মিলবে, রাষ্ট্রেও শান্তি মিলবে, পার্লামেন্টেও শান্তি মিলবে, ঘরেতে শান্তি মিলবে, পরিবারে শান্তি মিলবে। শান্তির জন্য আজ মিছিল হয়, মিটিং হয়, সংগ্রাম হয়, কত কিছু হয়, শান্তি খুঁজে পাওয়া যায় না। এর একটি মাত্র কারণ, শান্তি যেখানে আছে সেখানেই আমরা যাই না। কথা কয় না, ঠিক কিনা? স্বাধীনতার এই 54 বছরে এই দেশে দুর্নীতি হলো, এই দেশে চাঁদাবাজি হলো, টেন্ডারবাজি হলো, এই দেশে দর্শন হচ্ছে, জেনা ব্যভিচার হচ্ছে, লুটতরাজ হচ্ছে, বন্ধ করা যাচ্ছে না। মানুষ এগুলো বন্ধ করতে চায়, মিছিল করে, মিটিং করে, প্রতিবাদ করে, সমাবেশ করে, বন্ধ হয় না। বন্ধ হবে কি করে? বন্ধ হওয়ার যে গাইডলাইন আছে সেটাই আমরা ফলো করি। এই অন্যায়, অবিচার, সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি এগুলো বন্ধ করার জন্য কোরআনের বিকল্প নাই। আছে কি? সবাই বলতে হবে, কোরআনের বিকল্প আছে? কোরআনের বিকল্প কোনো কিতাব নাই। এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ফারাদনাহা, এই কোরআনের অনুসরণ করাটা আমি আল্লাহ পাক তোমাদের জন্য ফরজ করলাম, আর কোরআনটাকে করলাম তোমাদের জন্য বরকতময়। ওয়া হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, এই কোরআন যারা শুনতে এলেন, এই কোরআন যারা শুনছেন, এক একটি আয়াত তিলাওয়াত করলাম, এক একটি হরফের বিনিময় তিলাওয়াতকারী পাবেন 10 নেকি, আর যারা শুনতেছেন তারা মনে হয় 5 নেকি পাবে। সুবহানাল্লাহ বললেন না? যিনি পড়েন তিনিও 10, যিনি শোনেন তিনিও 10। আল্লাহ তাআলা বৈষম্য করেন নাই, সমান সমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কম। রাসূলুল্লাহ বলেছেন, যারা কোরআনের আলোচনা শুনতে আসে, কোরআনের ময়দানে যারা বসে যায়, তার প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের বিনিময় আল্লাহ 10 করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন হলো বরকতময়। এ কোরআন শুনলে লাভ, এ কোরআন ধরলে লাভ, এ কোরআন পড়লে লাভ, এ কোরআনের জন্য বেঁচে থাকলেও লাভ, আর এ কোরআনের জন্য মরে গেলেও লাভ। সুবহানাল্লাহ। কম।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাবিউহু ওয়াত্তাকু, এই কোরআনকে তোমাদের জন্য করে দিয়েছি অনুসরণীয়, এর প্রত্যেকটা বিধান তোমাদের জন্য পালন করা আমি আল্লাহ পাক ফরজ করেছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে বিগত সময় যারা রাষ্ট্র পরিচালনা করেছিল, কোরআনের সব তারা মেনেছে, কোরআনের একটা অংশকে তারা অস্বীকার করত। তা হলো আল্লাহ পাক বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন মুসলিম মিল্লাতের জাতির পিতা হলো ইব্রাহিম। ঠিক কিনা? তারা কি বলছিল? জাতির পিতা কে? শেখ মুজিবুর রহমান না? জাতির পিতা বানাইছে শেখ মুজিবুর রহমান। আর এর বিরুদ্ধে যখন কোরআনের এই আয়াত যখন আমরা তাদেরকে শোনাতাম, তখন তারা বলতো আমরা কি শেখ মুজিবের জাতির পিতা কই? আমরা বলি শেখ মুজিব হলো বাঙালি জাতির পিতা। তার মানে বাঙালিরা মনে হয় আরেক গ্রহ থেকে আসছে। বাঙালিরা কি অন্য গ্রহের মানুষ নাকি? না। তো সুতরাং পৃথিবীর সমস্ত মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা? যারা বিগত সময় কোরআনের আয়াতকে স্বীকার করে তাদের নেতাকে, তাদের বাপকে তারা এই দেশের জাতির পিতা বানানোর ষড়যন্ত্র করেছিল, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আল্লাহ তাদের বিরুদ্ধে অবস্থান নিলেন। আল্লাহ এমন এক অ্যাকশন তাদের বিরুদ্ধে রচনা করলেন। আল্লাহর অ্যাকশন আসার পরে যারা আলেমদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, আল্লাহর অ্যাকশনে তারা সবগুলো পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? আল্লাহ কয় ধরি আমি, আল্লাহ ধরি না, ধরলে কিন্তু আমি ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। সুবহানাল্লাহ। কম আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আল্লাহ নমরুদরে কিন্তু প্রথমবার ধরে নাই, সময় দিছিল। নমরুদ আল্লাহরে হত্যা করার জন্য আসমানে তীর নিক্ষেপ করছিল। ইতিহাস জানেন না আপনারা? আল্লাহ কি সাথে সাথে তীর পাঠাইছিল? সময় নিয়েছে। আল্লাহ ফেরাউনের সঙ্গে সঙ্গে ধরেন নাই, সময় দিয়েছিলেন। আবু জাহেল আল্লাহর সঙ্গে সঙ্গে ধরেন নাই, সময় দিয়েছিলেন। উতবা সাইবা মুগিরাদেরকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ধরেন নাই, সময় দিয়েছিলেন। কিন্তু সময় দেওয়ার পরে এদের যখন অহংকার যখন আরো বেড়ে গেল, তখন আল্লাহ তাদেরকে ধরলেন। আর যখন ধরলেন, সবগুলোর নাম নিশানা পৃথিবীর ইতিহাস থেকে মুছে দিয়েছেন। ঠিক কিনা? এখন আপনার যদি বলা হয় আপনার ছেলের নাম নমরুদ রাখেন, আপনি রাখবেন? আপনার ছেলের নাম ফেরাউন রাখেন, আপনি রাখবেন? আপনার যদি বলা হয় আপনার ছেলের নাম আবু জাহেল রাখেন, রাখবেন? আচ্ছা, আপনার মেয়ের নাম যদি বলা হয় শেখ হাসিনা রাখেন, আপনি রাখবেন? কে রাখবেন না? কেন? হাসিনা তো মানে সুন্দরী, এত সুন্দর নাম রাখবেন না কেন? রাখবেন না এই জন্য এটা আমাদের দেশে এখন ঘৃণিত হয়ে গেছে। ঠিক কিনা? কারণ তার নির্দেশে 28 অক্টোবর 2006 সালে 28 অক্টোবরে ঢাকার রাজধানীতে লগিয়ার বৈঠা দিয়া মানুষ পিটায়া মানুষের লাশের উপরে তারা নৃত্য করেছিল। ঠিক কিনা? এরা হলো তারা যারা 2013 সালের 5 মে শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে রাতের আধারে গুলি করে হত্যা করেছিল। এরা হলো তারা 24 জুলাই আন্দোলনে ছাত্র জনতার বুকে তারা পাখির মতো গুলি করে হত্যা করেছিল। সুতরাং জাতি জানে এরা হলো নিকৃষ্ট, নিগৃহীত, নিষ্পেষিত। এই জন্য এদের নামে কারো সন্তানের নামকরণ করতেও মানুষ চায় না। ঠিক কিনা? এদেরকে মানুষ ঘৃণা ভরে স্মরণ করে, প্রত্যাখ্যান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে, এই কোরআনের জন্য, এই কোরআনের পক্ষে যারা থাকবে, এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ পাক তাদের মর্যাদা বহু গুণে বাড়ায় দেবে। আর কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেবে, আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে ছাড়বেন। এই জন্য ওরা কোরআনের আয়াতকে অস্বীকার করত। আল্লাহ পাক বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, তিনি মুসলমানদের এই নাম রেখেছেন। কিন্তু দুর্ভাগ্য, তারা জাতির পিতা বলে বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমাদের মাথার উপরে চাপায়া দিতে চাইলো। ঘটনা এমন হলো, রাস্তার মোড়ে মোড়ে তারা বঙ্গবন্ধুর
প্রতিকৃতি তৈরি করলো, মূর্তি বানালো। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন সেই মূর্তির গলাতেও রশি বেঁধে দিয়া ওগুলোর পর্যন্ত ঝুলাইয়া দিয়েছে, ঠিক কিনা? এরপরেও যদি মানুষ না বুঝে, বুঝাবে কি দিয়ে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন তোমাদের জন্য বরকতময় করে নাজিল করেছি, ফাত্তাবিউনি। শুধু যে বরকত নিবা তা নয়, কোরআন দিয়া পানিতে ফু দেওয়া হলে ওই পানি খাওয়ার পরে পেটের ব্যথা চলে যায়, আমাশা বালা হয়ে যায়। কোরআন দিয়ে ফু দিলে মাথার ব্যথা চলে যায়, কোরআন দিয়ে ফু দিলে জ্বর ভালো হয়ে যায়, কোরআন দিয়ে ফু দিলে আপনার লাউ গাছে, কদু গাছে, কুমড়া গাছে পোকামাকড় বাসা বেঁধেছে, কোরআন দিয়ে পানিতে ফু দেওয়া হলো, সেই পানি যখন গাছের উপরে ছিটায় দেওয়া হয় তখন পোকামাকড়ও চলে যায়। আপনি শুধু কোরআন থেকে বরকতটাই নিলেন, কিন্তু কোরআন মানলেন না। আল্লাহ কয় তা হবে না, কোরআন দিয়েছি বরকতময় করে, আর পাশাপাশি দিয়েছি ফাত্তাবিউহু, এই কোরআনকে তোমাদের জন্য অনুসরণ করাটা আমি অপরিহার্য করে দিয়েছি। তাহলে কোরআনকে সব জায়গায় মানার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? খালি মসজিদে, খালি মাদ্রাসা, খালি হজ করতে গেলে, যাকাত দিতে গেলে নাকি? না, এ কোরআন দিয়ে চলবে সমাজ, কোরআন দিয়ে চলবে পার্লামেন্ট, কোরআন দিয়ে চলবে বিচার বিভাগ, কোরআন দিয়ে চলবে সংসদ ভবন, কোরআন দিয়ে চলবে আমাদের পরিবার, কোরআন দিয়ে চলবে আমাদের সমাজ, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, অর্থনীতি পরিচালিত হবে। সব জায়গায় যদি কোরআনকে লাগানো যায়, প্রত্যেকটা জায়গা উন্নতির শিখরেই চলে যাবে, ঠিক কিনা? আজ সব জায়গায় কোরআন নাই বলে সব জায়গায় খালি আমরা মার খাচ্ছি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ওয়া ফারাদনাহা, এটা একটা সূরা যার বিধান তোমাদের জন্য ফরজ করলাম। ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, এবং আমি তোমাদের জন্য স্পষ্ট করে আমার আরো আয়াত নাজিল করেছি। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। এবার আমরা আল্লাহকে বলে, আল্লাহ কি এমন উপদেশ তুমি আমাদেরকে দিয়েছ, কি এমন বিধান তুমি আমাদের জন্য ফরজ করেছ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ফরজ বিধান হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, বেবিচারিণী নারী এবং বেবিচার পুরুষ, অর্থাৎ যারা জানায় বেবিচারে লিপ্ত হয়, অবৈধ মেলামেশা করে, এরকম যদি কোন পুরুষ এবং কোন নারীর যদি ধরা পড়ে, আল্লাহ পাক বলছেন ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। কথা কার? আদেশ কার? আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আল্লাহ পাক বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, যখন কোন জানাকারিনী নারী এবং জানাকার পুরুষ যখন ধরা পড়বে, অর্থাৎ যারা অবৈধ মেলামেশা করছে, এরকম কোন পুরুষ এবং নারী যখন ধরা পড়বে, আল্লাহর আইন হচ্ছে ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, তাদের প্রত্যেককে ধরো, নারী হোক অথবা পুরুষ হোক, 100 করে বেত্রাঘাত করো। এখন প্রশ্ন হলো, এই বিধানটা কাদের জন্য? প্রশ্ন আছে না? এই বিধান হলো অবিবাহিত নারী এবং পুরুষের জন্য। বিবাহিত নারী এবং পুরুষের জন্য আলাদা শাস্তির ব্যবস্থা আছে। মুসলিম শরীফের হাদিসের ভেতরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুযু আন্নী খুযু আন্নী, নবীজি বললেন ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা আমার থেকে শিক্ষা গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমার থেকে শিক্ষা গ্রহণ করো। খুযু আন্নী খুযু আন্নী, আমার থেকে শিক্ষা নাও, আমার থেকে শিক্ষা নয়। কদ জাআলাল্লাহ লাইসা হুন্না সাবিলা, আল্লাহ জানাকার নারী এবং পুরুষের জন্য একটা পন্থা বাতিয়ে দিয়েছেন। আল বিক্রু বিল বিক্রি জালদু মিআতি ওয়া নাফউ সানা, যদি কোনো অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারী যদি জানা করে, নবীজি বললেন তাদেরকে 100 করে বেত্রাঘাত করো, এবং তাদেরকে ওয়ানাফউ সানা, 1 বছরের জন্য তাদেরকে নির্বাসনে পাঠায়া দাও।
ওয়াসাইয়্যিবু বিসাইয়্যিবি জালদু মিআতিন ওয়ার রাজম। আর যদি কোনো বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি জিনায় লিপ্ত হয়, নবীজি বলছেন প্রথমে 100 বেত দাও, এরপর ওয়ার রাজম, পাথর মেরে তাদেরকে হত্যা করো। তাহলে বিবাহিতদের জন্য জিনাকার যদি বিবাহিত হয় একরকম শাস্তি হবে, আর অবিবাহিত হলে আরেক রকমের শাস্তি হবে। এখন অবিবাহিতদের জন্য কেন শাস্তির মানটা কমানো হলো আর বিবাহিতদের জন্য কেন শাস্তির পরিমাণটা বাড়ানো হলো, এটা আমাদের একটু জানার প্রয়োজন আছে। বিবাহিতদের জন্য বাড়ানো হয়েছে এই জন্য কারণ ঘরেতে তার স্ত্রী আছে বৈধ, অথবা কোন স্ত্রীর বৈধ স্বামী আছে, স্বামী স্ত্রী বৈধ হওয়ার পরও কোনো পর পুরুষ পর নারী অথবা পর নারী কোনো পর পুরুষের সঙ্গে যদি মেলামেশা করে, আল্লাহ তাআলা বলছেন এই জন্য তোমার শাস্তি হলো কঠোর শাস্তি। আমি আল্লাহ তোমার জন্য বৈধভাবে হালাল পন্থায় জীবন যাপন করার সুযোগ করে দেওয়ার পরও তুমি কেন হারাম পন্থা বেছে নিয়েছো? এই জন্য তাদের শাস্তি হলো, পুরুষ হলে তাকে কোমর পর্যন্ত গর্ত খনন করে পাথর মেরে হত্যা করা হবে, আর নারী হলে বুক পর্যন্ত গর্ত খনন করে পাথর মেরে তাদেরকে হত্যা করা হবে। এই আদেশ কার? চিল্লায় বলেন এই আইন কার? আর যদি অবিবাহিত হয়, আল্লাহ তাআলা বলছেন ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, ওদের প্রত্যেককে ধরো আর 100 করে বেতের আঘাত করো। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এবার আপনাদেরকে প্রশ্ন করি, আমার দেশে যদি কোনো জিনাকার নারী কিংবা জিনাকার পুরুষ যখন ধরা পড়ে, যদি অবিবাহিত হয়, তাহলে তাদেরকে পেটানো হয় নাকি? 100 বেত দেওয়া হয় নাকি? আমার দেশে যখন গভীর রাতে কোনো মেয়ে কোনো ছেলের ঘরের ভেতরে অথবা কোনো মেয়ের ঘরের ভেতরে কোনো ছেলে ধরা পড়ছে, দুইজন অবিবাহিত, ধরা পড়ার পরে এলাকার সালিশদার যারা আছে ওদেরকে খবর দেওয়া হয়, মাতব্বরদেরকে ডাকা হয়, মাতব্বররা আসে জিজ্ঞাসা করে ঘটনা কি। মেয়ে বলতেছে আমি তারে দারুণ ভালোবাসি, ছেলে বলতেছে আমিও তারে দারুণ ভালোবাসি। জিজ্ঞাসা করতেছে তোমাদের সম্পর্ক কতদিনের? কয় 5 বছরের। ছেলের জিজ্ঞাসা করতেছে তুই এখানে এলি কেন? মেয়ে কয়, ছেলে কয় মেয়ে আমারে ফোন করছে আসার জন্য। মেয়ের জিজ্ঞাসা করা হলো কিরে তুই কি এমন কাম করছিস নাকি? কয় ঘরে আমার মা নাই বাবা নাই, বেড়াতে গেল, চিন্তা করলাম এই সুযোগেই আমি তারে একটু কাছেই ডেকে নেই। বলে তো আমরা ধরা পড়ে গেলাম, এখন বলা হলো কি করা যায়, কি করবা বলো? ছেলে কয় আমি তারে বিয়ে করব। মেয়ে বলে আমি তার কাছে বিয়ে বসে যাব। মাতব্বররা বলে তাড়াতাড়ি মসজিদের ইমাম সাহেব ডাকো, তাড়াতাড়ি বিবাহের আয়োজন করে দাও। ঠিক কিনা? কি হালাল সিস্টেমে চলতেছে। সিস্টেমটা কি হালাল কায়দা হয়েছে? আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিনাকার যদি অবিবাহিত হন আর জিনাকারিনী যদি অবিবাহিত হন, তাহলে তাদেরকে ধরো, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, প্রত্যেককে 100 করে বেতের আঘাত করো। আর আমার দেশের সালিশদারেরা মাতব্বরেরা রাত্রি বেলায় তাদের বিবাহ পড়ায় দেয়। ঘটনা হলো ছেলেরে জিজ্ঞাসা করে বাড়ি কই? কয় যে আমার বাড়ি অমুক পাড়ায়। তোর বাপের নাম কি? কয় সলিমউদ্দিন। কোন সলিমউদ্দিন রে? ওই যে অমুক সলিমউদ্দিন ব্যবসা করেছে। তিনি হিসাব মিলায় দেখলেন এই তো আমার বন্ধুর বন্ধু, অথবা আমার খালাতো ভাইয়ের ফুফাতো ভাইয়ের মামাতো ভাইয়ের ছেলে এটা। ঘটনার সম্পর্ক হলো কি আত্মীয়তার টান। তুই তাড়াতাড়ি এই তোরা স্টপ হয়ে যা, চুপ হয়ে যা, বেশি বাড়াবাড়ি করিস না। কি আর করার আছে, ধরা যখন পড়ছে বিয়ে পড়ায় নে। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এইভাবে অবৈধটারে বৈধ বানায় দেওয়া হচ্ছে। অথচ আল্লাহ পাক বলছেন ওদেরকে ধরো, ধরে 100 করে বেতের আঘাত করো। আমার বন্ধুগণ, যদি এই বিধান আমার দেশে থাকতো, জানা হওয়া তো দূরের কথা, কোনো মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে স্কুলে মাদ্রাসায় যাওয়ার সময় কোনো ছেলে ওই মেয়ের দিকে চোখ তুলে তাকাতেও সাহস করতো না। করতো? কিন্তু আমার দেশে মেয়েরা ইফটিজিং এর শিকার হয়। এখন মেয়েরা খালি যে ইফটিজিং এর শিকার হয় তা না, এখন পুরুষদেরকেও মেয়েরা ইফটিজিং করে। এরকমও ঘটনা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কেমনে করবেন? শয়তান এখন মেয়েদের কান্দের উপরে ভর করছে। মহিলারা তো আমাদের আলোচনা শুনতেছে নাকি? মায়েরা খুব মনোযোগ দিয়ে শোনেন, কাজে আসবে। আজকের ওয়াজ নারী এবং পুরুষ উভয়ের জন্য সমান, সমানে সমান। আমার বন্ধুগণ,
রাসূলুল্লাহর কাছে দুইজন সাহাবী এলেন একটা অভিযোগ নিয়ে। হযরত আবু হুরায়রা বলছেন, আমরা রাসূলুল্লাহর সামনে বসা, একজন দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর কিতাব দিয়া আমাদের বিচারটা ফয়সালা করে দেন। এবার আরেকজন দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর কিতাব দিয়া সঠিক ফয়সালা করবেন। এবার দ্বিতীয় লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি কিছু কথা বলতাম। নবীজি বললেন, বলো তুমি কি বলতে চাও। লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটার বাড়িতে আমার ছেলেটা চাকরের কাজ করতেছে। তিনি আমার ছেলেটাকে বদলা হিসেবে বাড়িতে নিয়েছেন। দুর্ভাগ্যক্রমে তার স্ত্রীর সঙ্গে আমার ছেলের অবৈধ মেলামেশা হয়ে গেছে। আমার ছেলে তার স্ত্রীর সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে। এখন এটা মীমাংসা করার জন্য আমি তাকে 100 ছাগল দিয়েছি, সাথে একটা গোলামও দিয়েছি, মীমাংসা হয়েছে। কিন্তু হুজুর, আমি আলেমদের কাছে জিজ্ঞাসা করলাম আমার কাজটা ঠিক হলো নাকি। আলেমরা আমাকে জানালেন, না, তোমার বিচারটা সঠিকভাবে হয় নাই। কোরআন বলছে তোমার ছেলের জন্য 100 বেতের আঘাত, পাশাপাশি 1 বছরের জন্য নির্বাসন করা হবে, আর ওই ব্যক্তির স্ত্রীকে পাথর মেরে রজম করে হত্যা করা হবে। হুজুর এবার আপনি সঠিক বিচারটা করে দেন। নবীজি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, সে আল্লাহর নামে শপথ করে বলছি, আমি তোমাদের জন্য কোরআন দিয়েই বিচার কাজ ফয়সালা করব। নবীজি বললেন, শোনো, তুমি তোমার 100 ছাগল ফিরে পাবে, তুমি তোমার গোলামও ফিরে পাবে, আর তোমার ছেলের জন্য শাস্তির ঘোষণা হলো তার 100 বেতের আঘাত করা হবে, পাশাপাশি 1 বছরের জন্য নির্বাসন করা হবে। অন্যদিকে যিনি প্রথমে দাঁড়ায় বললেন, হুজুর কোরআন দিয়ে বিচার করে দেন, নবীজি বললেন, তোমার স্ত্রীর কাছে একজন সাহাবী যাবে। নবীজি একজন সাহাবীকে বললেন, আগামীকাল সকালবেলা তার বাড়িতে যাবা, জিজ্ঞাসা করবা সে কি ছেলের সঙ্গে জানায় লিপ্ত হয়েছে নাকি। যদি স্বীকার করে, নবীজি বললেন, তারে ধরে পাথর মেরে বুক পর্যন্ত গর্ত খনন করে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। তার মানে জানাকার যদি অবিবাহিত হয়, শাস্তি 100 বেতের আঘাত, পাশাপাশি 1 বছরের জন্য নির্বাসন। আর যদি জানাকার যদি বিবাহিত হয়, তাহলে তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। ঠিক কিনা? এই আইন কার? আরো জোরে বলতে হবে, আইন কার? এখন আমাদের দেশে আইন আছে, দর্শন করেছে, সকল প্রমাণ আছে, এরপরেও সেই জামিনে মুক্তি পায়, আছে না নাই? এই যে হাদিকে যেই ছেলে গুলি করছিল, ওসমান হাদিরে যেই ছেলে গুলি করছে, ও অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিল, যেখানে কম করে হলো 7 বছরের তার জেল হওয়ার কথা ছিল, জামিন হওয়ার কোনো কথাই ছিল না। কিন্তু দুর্ভাগ্য, এই দেশে যারা অস্ত্র মামলায় গ্রেফতার হয়, মানুষ হত্যা করে, এমন ব্যক্তিরাও জামিনে মুক্তি লাভ করে। ঠিক কিনা? তবে আবার আমরা দেখেছি, এই দেশে যারা কোরআনের হক কথা বলেছে, মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছে, ইসলামের দিকে ডেকেছে, ওই আলেমদেরকে গ্রেফতার করা হয়েছিল। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ওদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। মিথ্যা মামলা দিয়া দুনিয়ার জমিন থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছিল। ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি, যিনি জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছিলেন, হাজারের অধিক অমুসলিম তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, বেনামাজি নামাজিওয়ালা হয়েছিল, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হয়েছিল। সেই মানুষটারে বানানো হয়েছিল রাজাকার, তারে বানানো হয়েছিল চোর, তারে বানানো হয়েছিল দর্শনকারী। তিনি তার ছেলে রফিক বিন সাইদির কপির সামনে নিয়ে আল্লাহর নামে শপথ করে বলেছিলেন, ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের 1 ফোঁটা বালি বা কাদা আমি সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। ঠিক কিনা? আমার গ্রেফতার করা হয়েছে একটা মাত্র কারণ, আমি কোরআনের হক কথা বলেছি, বাতিল দিয়ে তা সহ্য হয় না।
এই জন্য তারা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। ইতিহাস সাক্ষী, আল্লামা সাঈদীকে 13টি বছর জেলখানায় বন্দী রেখে এই মিথ্যা মামলা দিয়া সাজানো অসুস্থতার নাটক সাজিয়ে বিষাক্ত ইনজেকশন পুশিং করে আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছিল, ঠিক কিনা? যারা আল্লামা সাঈদীকে এই পৃথিবী থেকে মিথ্যা মামলা দিয়া দুনিয়া থেকে বিদায় করলো, ওদের বিচার এখন সেই ট্রাইব্যুনালেই হয়েছে, ঠিক কিনা? যে ট্রাইব্যুনালে তারা আল্লামা সাঈদীকে মৃত্যুদণ্ড শুনিয়েছিল, সেই ট্রাইব্যুনালেই এখন তাদের মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি হয়েছে। কে করেছেন? এই জন্যই বলেছি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কেউ আছে? আল্লাহ হলেন সবচাইতে বড় বিচারক, বিচারকেরও বিচারক। যারা আল্লামা সাঈদীর নামে মিথ্যা মামলা দিয়ে সাঈদীরে গ্রেফতার করছিল, ওই যে একজন ছিল শেষে যারে গ্রেফতার করা হয়েছিল, ওই বিচারকের নাম কি? কালামানিক। এই কালামানিক বলছিল সব গুড়ারে রশিদে ঝুলাইছি, খালি একটারে ঝুলাইতে পারলাম না, দুঃখ থেকে গেল। তবে সাঈদীর বিরুদ্ধে আমি মৃত্যুদণ্ড আদেশ দিয়েছিলাম, বাকিরা তারে খালাস দিয়েছিল। আল্লাহ কয় অপেক্ষা কর, তুই আমার কোরআনের পাখি, কোরআনের দায়ের বিরুদ্ধে মিথ্যা পরোয়ানা জারি করেছিলি, তার বিরুদ্ধে তুই ফাঁসির দণ্ড শুনিয়েছিলি। এবার আমি আল্লাহ তোরে ধরলাম। পালানোর জন্য যখন ভারতের বর্ডার ক্রস করতে গেল, আল্লাহ সেখান থেকে তারে ধইরা জেলখানায় ঢুকায় দিল। এত বড় বিচারক আর কেউ আছে? এই দেশে আলেমদেরকে এইভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আজ সন্ত্রাসীরা জামিনে মুক্তি পায়, বেরিয়ে এসে আবার নিরপরাধ মানুষদের মাথায় গুলি করে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেয়। দুর্ভাগ্য এটা আমাদের। এটার একটা মাত্র কারণ, আমার দেশে কোরআন দিয়ে আইন করা হয় না, কোরআন দিয়ে আমাদের বিচার বিভাগ চলে না, আল্লাহর আইন দিয়ে আমাদের বিচার বিভাগ পরিচালিত হয় না, ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার কাজ ফয়সালা করা না যায়, জীবনেও পৃথিবীতে শান্তি আসবে? তোরে বলতে হবে আসবে। এই যে আপনারা জানার বিরুদ্ধে এত রকমের আইন করলেন, দর্শনের বিরুদ্ধে আইন করলেন, ইফতিজিং এর বিরুদ্ধে আইন করলেন, আজ পর্যন্ত ইফতিজিং বন্ধ করা যায় নাই, আজ পর্যন্ত দর্শন বন্ধ করা যায় নাই, আজ পর্যন্ত জানা ব্যভিচার বন্ধ করা যায় নাই। একটা মাত্র কারণ, কোরআন দিয়ে তো আপনারা এই আইনগুলো পরিচালনা করেন নাই। কোরআন দিয়ে বিচার করেন, দেখবেন সব সোজা হয়ে যাবে। কথা কার? দেখুন আল্লাহ পাক বলছেন, ওদেরকে বলেছেন যদি জানাকার অবিবাহিত পুরুষ এবং নারী হয়, ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, প্রত্যেকটা কত করে বেতের আঘাত? 100। কত কয় না? কত? 100। সেটা কিভাবে হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া বিধান কার্যকর করতে গিয়া খবরদার, তাদের জন্য যেন তোমাদের অন্তরের ভিতরে কোনো দয়া, কোনো মায়া যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে। সেটা চাই মন্ত্রীর ছেলে হোক, ওটা চাই এমপির ছেলে হোক, ওটা মন্ত্রী হোক, ওটা এমপি হোক, ওটা চেয়ারম্যান হোক, ওটা মেম্বার হোক, ওটা আপনার ছেলে হোক, ওটা আপনার ভাই হোক, ওটা আপনার ভাইয়ের ছেলে হোক, ওটা আপনার আত্মীয় স্বজন হোক, যাই হোক না কেন, অপরাধীদের শাস্তি হবে কোরআন দিয়ে। এই শাস্তি কার্যকর করতে গিয়া অন্তরের ভেতরে কোনো মায়া, কোনো দয়া উঠানো যাবে না। আদেশকার ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, শেষে সতর্ক করলেন যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করো, খবরদার এই রায় কার্যকর করতে গিয়া তাদের প্রতি কোনো দয়া প্রদর্শন করবে না। কারণ তুমি যেহেতু বিশ্বাস করেছো আল্লাহ আছে, তুমি যেহেতু জানো পরকাল আছে, তার মানে তুমি একদিন মরবা, মরার পরে আল্লাহর সামনে তোমারে দাঁড়াতে হবে। এই যে তুমি মিথ্যা রায় দিয়েছো, তুমি যে প্রহসনমূলক রায় দিয়েছো, তুমি যে তোমার রায়টাকে নিজের পক্ষপাতিত্ব করেছো, এই জন্য কিয়ামতের দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াতে হবে। সেই দিন জবাবদিহি করতে হবে, প্রত্যেকটা বিচারের জন্য আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করা লাগবে, ঠিক কিনা? এই জন্য মাতব্বর সাহেবদেরকে বলি, সমাজপতিদেরকে বলি, সালিশদারদেরকে বলি, খবরদার
আল্লাহরে ভয় করেন, আল্লাহরে ভয় করেন, আল্লাহর আইন দিয়া এই রায়গুলো কার্যকর করেন। আল্লাহর আইন দিয়া যদি এই রায় কার্যকর না করেন, নিজের বানানো আইন দিয়া যদি সেই রায়গুলো কার্যকর করেন, তাহলে আল্লাহ পাক বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। মুমিন হওয়ার পর কেউ যদি আল্লাহর আইন দিয়া যদি বিচার কাজ ফয়সালা না করে, আল্লাহ পাক বলেন মুমিন থেকে তার নাম কেটে যাবে, সেই কাফেরে পরিণত হয়ে যাবে। অন্য জায়গায় বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। যারা কোরআন দিয়ে, আল্লাহর আইন দিয়া, আল্লাহর বিধান দিয়া যারা বিচার কাজ ফয়সালা করে না, আল্লাহ পাক বলেন তারা হলো জালেম। তারা কি? আরো জোরে বলেন, তারা কি? অন্য জায়গায় বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহর আইন দিয়ে, আল্লাহর কিতাব দিয়ে যারা বিচার ফয়সালা করে না, আল্লাহ পাক বললেন এরা হলো ফাসিক, তার মানে প্রকাশ্যে পাপাচারী। কথা কার? আল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, জিনা থেকে যদি এই সমাজ, এই রাষ্ট্র, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোনকে যদি বাঁচাতে হয়, আল্লাহর কোরআনের বিকল্প নাই। কোরআন দিয়ে যদি বিচার কাজ ফয়সালা করা যায়, তাহলে পরে রাষ্ট্রে শান্তি নাজিল হবে, অপরাধীরা অপরাধ ছেড়ে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এই রায় কার্যকর করবে গোপনে না, রাতের আঁধারে না, প্রকাশ্যে দিবালোকে, যেখানে মুমিনদের একটা দল থাকবে, তারা এটা প্রত্যক্ষ করবে, তারা দেখবে। কেন দেখবে? এখান থেকে দেখে শিক্ষা নিবে। ওই রকম এক জানাকার ধরা পড়ছিল, ওরে খুঁটির সঙ্গে বাইন্দা পেটানো হয়েছিল, এরপরে তারে মাটির ভিতরে গর্ত খনন করে পাথর মেরে হত্যা করা হয়েছিল। এই দৃশ্য দেখার পরে উপস্থিত যারা দেখেছে, জীবনে কোনোদিন এই লোক জেনার ধারের কাছেও যাবে না। ঠিক কিনা? কারণ ও চিন্তা করবে এইরকম যদি আমি কোনোদিন ধরা পড়ে যাই, আমার জন্য ঠিক একই রকম শাস্তি অপেক্ষা করছে। রাসূলুল্লাহ যখন জানাকারদের এইরকম শাস্তি দিলেন, পুরুষ হোক আর নারী হোক, বিবাহিত হোক আর অবিবাহিত হোক, যার যার জন্য যার যার শাস্তি যখন তাদেরকে দিয়ে দিলেন, গোটা মক্কা মদিনায় জানা ব্যভিচার বন্ধ হয়ে গেল। মক্কা নগরীটা শান্তির নগরীতে পরিণত হয়ে গেল। মানুষ যে অপরাধ করতেছে, অপরাধ গোপন রাখবে কি? আয়েশা রাসূলুল্লাহর কাছে আয়েশা বলে, হুজুর আমি অপরাধ করছি, আমারে শাস্তি দেন। আল্লাহু আকবার! কোরআনটা কি? এক মহিলা রাসূলুল্লাহর কাছে এলেন, মুসলিম শরীফের বিশাল বর্ণনা, বিশাল বড় হাদিস। এই ঘটনাটা বলেই আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এলেন। মহিলা এসে বলছে, হুজুর আমি জিনা করছি, আপনি আমাকে পবিত্র করুন, অর্থাৎ আমি জিনা করছি, আমারে শাস্তি দেন। নবীজি বললেন তুমি চলে যাও। মহিলা চলে গেল। পরের দিন মহিলা আবার এলো, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আল্লাহর শপথ হুজুর আমি জিনা করেছি, আপনার বিশ্বাস হচ্ছে না হুজুর, আমার পেটের ভিতরে সন্তান আছে, আমি অবৈধ সন্তান কনসেপ্ট করেছি, হুজুর আমি জিনা করছি, আপনি আমারে পবিত্র করে দেন। নবীজি বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়িতে যাও, পেটে যে সন্তান আছে ওই সন্তান আগে প্রসব করো, আগে সেই সন্তান ডেলিভারি করো, যাও, তারপরে আইসো। মহিলা চলে গেল। 10 মাস পরে মহিলার পেটের সন্তান খালাস হলো, সন্তান প্রসব হলো। এই সন্তান প্রসব হওয়ার পরে মহিলা একটা কাপড়ের ভেতরে সন্তান তারে পেছায়া ওই নবজাতক শিশু নিয়া রাসূলুল্লাহর দরবারে এসে হাজির হয়ে গেল। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারে চিনতে পারছেন? নবীজি কয় তুমি কে? মহিলা বললেন হুজুর আমি সেই মহিলা, ইতিপূর্বে 10 মাস আগে আপনার কাছে 2 বার এসেছিলাম, হুজুর আমি জিনা করেছিলাম,
ওই যে আপনি আমারে বলেছিলেন পেটের সন্তান জন্ম দেওয়ার পরে আপনার কাছে আসার জন্য, হুজুর এই যে আমি সন্তান জন্ম দিয়েছি, এবার দয়া করে আমারে পবিত্র করুন, আমারে শাস্তি দেন, আমি যে জানা করেছি তার শাস্তি আমারে প্রদান করেন। নবীজি বললেন, যাও এই শিশুটারে দুধ পান করাও, যেই পর্যন্ত না সেই দুধ ছাড়তেছে সেই পর্যন্ত এই সন্তানের দুধ পান করাও, তারপরে আমার কাছে আসো। এখন দুধ ছাড়াইতে সময় লাগে কয় বছর? কয় বছর? 2 বছর সময় লাগে। এই মহিলা তার সন্তানের লালন পালন করল, 2 বছর পর্যন্ত বুকের স্তন পান করালো। 2 বছর পরে আবার মহিলা সেই সন্তানটার সঙ্গে নিয়া রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেল। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমারে চিনতে পারছেন নাকি? নবীজি বললেন, তুমি কে? ওই যে হুজুর 2 বছর আগে একবার এসেছিলাম, আমি যে জিনা করেছিলাম, জিনার 10 মাস পরে আমার এই সন্তান ভূমিষ্ঠ হয়েছিল। আপনি না আমারে বলেছিলেন এই সন্তানটারে দুধ ছাড়ানো পর্যন্ত লালন পালন করে তারপরে আসার জন্য। হুজুর তাকায় দেখেন আমার শিশু এখন নিজে নিজে খেতে পারে। নবীজি তাকায় দেখতে পেলেন শিশুর হাতে এক টুকরো রুটি, শিশু নিজে নিজে রুটি খাচ্ছে। নবীজি একজন সাহাবীকে বললেন, আমার সাহাবী, আমি তোমাকে দায়িত্ব দিলাম এই শিশুটারে তুমি লালন পালন করবে। সাহাবী দায়িত্ব গ্রহণ করলেন। অন্য সাহাবীদেরকে নবীজি বললেন, এই মহিলার জন্য বুক পর্যন্ত একটা গর্ত খনন করো। মহিলার জন্য বুক পর্যন্ত গর্ত খনন করা হলো। ওই মহিলাকে গর্তের ভেতরে রেখে দেওয়া হলো। নবীজি বললেন, আমার সাহাবীরা, এই মহিলাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। সাহাবীরা চতুর্দিক থেকে মহিলার উপরে পাথর নিক্ষেপ করলো। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় পাথর নিয়ে এলেন, মহিলার মাথা লক্ষ্য করে সজোরে পাথর মেরে দিলেন। পাথরের আঘাতে মহিলার মাথা ফেটে রক্ত পিঙ্কি দিয়ে বেরিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদের মুখের উপরে পড়ল। হযরত খালিদ বিন ওয়ালিদ মহিলাকে একটা গালি দিলেন। নবীজি বললেন, খালিদ রে, খবরদার এই মহিলাকে গালি দিও না। জানো না মহিলা কি এমন তওবা আল্লাহর দরবারে করেছে? কোন মানুষ যদি কারো হক নষ্ট করার পরে আল্লাহর দরবারে যদি এইভাবে তওবা করত, আল্লাহ পাক তার তওবাটারে মঞ্জুর করে নিতে। আল্লাহ তাআলা একটা জিনিসের হক তিনি কখনো মাফ করেন না, তা হলো হকুল ইবাদ, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। হকুল্লাহ, হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, আরেকটা বান্দার হক। আল্লাহর হক নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেয়া, দ্বীন ইসলাম মেনে চলা, কোরআন মেনে জীবন পরিচালনা করা। আপনি আল্লাহর কোনো হক নষ্ট করেছেন, আল্লাহ চাইলে আপনারে মাফ করতে পারবেন, ওটা আল্লাহর ইখতিয়ার। আল্লাহ বলছেন, কেউ যদি বান্দার হক নষ্ট করে, আপনি আরেকজনের আইল কেটে নিজের জমিনটারে বড় করলেন, আপনি অবৈধ জোর জবরদখল করে আরেকজনের জমিনে আত্মসাৎ করে আপনি সেটা দখল করলেন, আপনি আরেকজনের বাড়ি নিজের বাড়ি বলে নাম লেখায় নিলেন, দলিল নকল দলিল দিয়া আপনি জোর জবরদস্তি করে আরেকজনের জমিনটা আপনি আপনার নিজের বলে দখল করে রেখেছেন, তার মানে আপনি তার হক নষ্ট করেছেন। এখন তার হক নষ্ট করে আপনি যদি আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত বান্দার হক তাকে ফিরাইয়া দিয়া তার কাছ থেকে ক্ষমা না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দারে ক্ষমা করবে না। এটাকে বলা হয় হকুল ইবাদ। আরেকজনের আইল কেটে দিয়া তিনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে কান্দে আর কয়, আল্লাহ আমি যে অমুকের জমিনের আইল কেটে আমার জমিনটারে প্রশস্ত করছি, পৃথিবীর কেউ তো দেখে নাই, তুমি তো দেখছো। তাহাজ্জুদের নামাজ পড়ে আর চোখের পানি ছাইড়া কান্দে আর কয়, আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহ কয়, না, আগে তার হক ফিরাইয়া দেয়, তারপরে আমার কাছে আসে। আমার বন্ধুগণ, অন্যের হক নষ্ট করে বোনের হক মেরে খায় এরকম ভাই আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বোন যখন হকের কথা বলে তখন ভাইরা বলে, বোন তোর জন্য আল্লাহর কাছে দোয়া করবো, যা বাপের যা আছে তা আমরা একটু চাষবাস করে খাই। বোন যদি কয়, ভাই তোমার যা আছে তাও আমারে দাও, আল্লাহর কাছে দোয়া করবো নি, ডাবল সওয়াব হবে, দিবেন আপনি? কথা কয় না, দেবেন? তো বোনেরটা এত কৌশল করে আত্মসাৎ করতে আপনারা কইছে কিনা? ক্ষমা পাবেন না আল্লাহর দরবারে। খবরদার, এমন কাজ করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ বিন ওয়ালিদ কে বললেন, খবরদার মহিলাকে গালি দিও না। ওরে খালিদ, তুমি জানো না এই মহিলা এমন তওবা করেছে, আল্লাহ তার তওবাটারে এমন ভাবে মঞ্জুর করেছেন,
এইভাবে যদি তার মতো যদি কোনো বান্দার হক বিনষ্টকারী ব্যক্তি এসে যদি আল্লাহর কাছে এইভাবে তওবা করত, আল্লাহ তাহলে তারেও মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, মহিলা এসে বললো হুজুর আমি জানা করছি, নবী কয় চলে যাও। ইচ্ছে করলে মহিলা না আসলে রসুল তারা খুঁজতেন না। দ্বিতীয় দিন এসে বললেন আল্লাহর কসম হুজুর আমি জানা করছি, আমি কসম দিয়ে বলছি আমার পেটে সন্তান আছে, হুজুর আপনি আমারও পবিত্র করেন। নবীজি বললেন যাও, সন্তান কনসেপ্ট করছো, এই সন্তান প্রসব করার পরে আইসো। কয় মাস লাগলো? 10 মাস। এই 10 মাসে তো তার ভুলে যাওয়ার কথা, মুভমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার কথা। 10 মাস পরে সে না এলেও পারত, কিন্তু 10 মাস পরে শব্দ শিশু ভূমিষ্ঠ হয়েছে, কাপড়ে পেঁচায় রাসূলুল্লাহর কাছে এসে বলতেছে হুজুর এই সন্তান নিয়ে আসছি, আমি তো জানা করছিলাম আমারে হুজুর আপনি পবিত্র করে দেন। নবীজি বললেন যাও, এই সন্তানের আগে দুধ খাওয়ায় তারে বড় করো, নিজের মতো যেন সে খেতে পারে সেই ব্যবস্থা করো। আরো 2 বছর গেল। এই 2 বছর পরে এই সন্তানের প্রতি মায়ের একটা ভালোবাসা আছে না? কথা কয় না, আছে না? নাই? ছোট্ট শিশুটার প্রতি মায়ের আলাদা স্পেশাল একটা ভালোবাসা আছে। এই ভালোবাসার টানেও তো মহিলা ভুলে যেতে পারতেন, কিন্তু মহিলা সন্তানের ভালোবাসার প্রতি কোনো ধরনের কোনো মায়া গ্রুক্ষেপ করলেন না, বরং তিনি আল্লাহর ভয়ে তিনি নিজেকে পবিত্র করার জন্য পাগল হয়ে গেলেন। আবার 2 বছর পরে রাসূলুল্লাহর কাছে এসে বলতেছেন হুজুর দয়া করে পবিত্র করেন, দুনিয়ার শাস্তি আমার দেন, পাথর মেরে আমার হত্যা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে পারবো না, আমি আমার আল্লাহর আযাব সহ্য করতে পারবো না, প্রয়োজনে দুনিয়ার আযাব আমারে দেন, আমাকে যেন আল্লাহ তাআলা পবিত্র করে দেয়, কিয়ামতের দিন যেন আল্লাহর কাছে আমাকে জানার অপরাধ নিয়ে যেন দাঁড়াতে না হয়। আমার বন্ধুগণ চিন্তা করুন, অপরাধ করার পরও অপরাধীরা নিজেরা এসে রাসূলুল্লাহর কাছে আত্মসমর্পণ করতেছে আর বলতেছে হুজুর অপরাধ করছি মাফ করে দেন। আচ্ছা কোন তো এই কামটা কিসের কারণে হয়েছিল? সবাই বলেন কিসের কারণে? নবীজি কোরআন দিয়ে আইন করেছে। আল্লাহর বান্দারা কোরআনের প্রতি আকৃষ্ট হয়েছে, পরে ভয়ে তারা অস্থির হয়ে গেছে, অনিচ্ছাকৃত জানায় লিপ্ত হয়েছে, শয়তানের প্ররোচনায় পড়ে। কিন্তু তারা শয়তানের প্ররোচনায় পড়ে অপরাধ করার পরে আল্লাহর দরবারে ফিরে এসেছেন। আল্লাহ আমি অপরাধ করছি, প্রয়োজনে দুনিয়ায় শাস্তি দাও, পরকালে মুক্তি দিয়ে দাও। এই জন্য যদি কোরআনটাকেও যদি আমাদের সমাজে প্রতিষ্ঠা করা যায়, কোরআনটারে যদি আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যায়, কোরআনটা যদি আমাদের বিচার বিভাগে প্রতিষ্ঠা করা যায়, বিশ্বাস করেন এই দেশ থেকে জানা বেবিচার চিরতরে দূরীভূত হয়ে যাবে। কোরআন দিয়ে যদি বিচার বিভাগ চলতো, এই দেশে যারা দুর্নীতি করতেছে দুর্নীতি করতে পারতো? কথা কয় না, পারতো? কেন পারতো না? কারণ যারা দুর্নীতি করে, দুর্নীতি মানে চুরি, রাষ্ট্রের টাকা যারা আত্মসাৎ করছে, এই চোরদের শাস্তি কোরআনে আছে না নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা বলছেন চোর পুরুষ হোক কিংবা নারী হোক, চুরিতে ধরা পড়লে ডান হাত কেটে দেয়। এখন যারা এমপি মন্ত্রী, যারা রাষ্ট্রের টাকা চুরি করে করে বাড়ি বানালো, গাড়ি বানালো, সম্পদের বিশাল পাহাড় গড়লো, এদেরকে ধরে ধরে যদি অপরাধের জন্য কোরআনের আইন দিয়ে যদি তাদের হাতগুলো কেটে দেওয়া হতো, আল্লাহর কসম দিয়া বলি আগামীতে সংসদ সদস্য হওয়ার জন্য প্রার্থী হতেও তারা ভয় পেত, কারণ সামনে বিশাল টাকার বস্তা থাকতো। ভয় পেত যদি মন্ত্রী হয়, যদি এমপি হয়, যদি সংসদ সদস্য হয়, শয়তানের প্ররোচনায় পড়ে যদি সেই টাকা আত্মসাৎ করি তাহলে তো আমার হাত কেটে দেওয়া হবে। এমপি হওয়ার জন্য এখন মারামারি হয়, নমিনেশন দেয় নাই বলে একই দলের 2 গ্রুপ 3 গ্রুপে মারামারি করে, 4 জনরে মার্ডার করে, আছে না নাই? এই রকম মার্ডার হওয়া তো দূরের কথা, যারে মন্ত্রী এমপির জন্য সংসদ সদস্য হিসেবে নমিনেশন দেওয়া হলে তিনি বলতেন আল্লাহর ওয়াস্তে স্যার আমি ক্ষমা চাই, আমি আপনার দলে আছি, তবে আমি এই দায়িত্ব নিতে পারবো না, যদি আপনার মনে চায় অন্য কারোর এই দায়িত্ব দিয়ে দেন। দেখুন আমার বন্ধুগণ, ইসলামের ব্যাপারে আসলে পরে বুঝতে পারবেন, ইসলামী আন্দোলনের যখন নেতা নির্বাচিত করা হয়, নেতারা আল্লাহর ভয়ে কান্দে আর বলে আমার এই যে দায়িত্ব দেওয়া হচ্ছে, দায়িত্ব যদি সঠিকভাবে আদায় করতে না পারি, কিয়ামতের দিন আল্লাহ যদি আমারে পাকড়াও করে কি জবাব দেব? এই জন্য ইসলামী আন্দোলনের নেতা নির্বাচন করলে দায়িত্ব দেওয়ার পরে নেতারা কানতে কানতে হয়রান হয়ে যায়, আর অন্য অন্য দলের গুলারে না দিলে পিটায়া সেই ওই দায়িত্ব পাওয়ার জন্য, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য সন্ত্রাসী করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদি চোরদের হাত কেটে দেওয়া হতো, এই দেশের স্বাধীনতার এই 54 বছরে দুর্নীতি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন হতো না, ভয় সব বন্ধ হয়ে যেত।
কারণ চোরের হাত কেটে দেওয়া হয়েছে। তিনি ছিলেন এমপি, তিনি ছিলেন মন্ত্রী, তিনি ছিলেন চেয়ারম্যান, তিনি ছিলেন মেম্বার। এখন পরবর্তী বছর যখন আবার নির্বাচনে তিনি যখন প্রার্থী, তার ডান হাত পকেটের ভেতরে, কোন জায়গায়? পকেটের ভেতরে ডান হাত। জনসমাবেশে এসে বক্তব্য দিবেন নেতা, খাবার খেলো বাম হাত দিয়ে, পানি পান করলো বাম হাত দিয়ে, সব কাজ করে বাম হাত দিয়ে, ডান হাত বেরি করে না। বক্তব্য দেওয়া শুরু করলো, বাম হাত নাড়ায় নাড়ায় কথা কয়। কর্মীরা সামনে বসে আছে, একজন আরেকজনের জিজ্ঞাসা করতেছে, কিরে ভাই ঘটনা কি? নেতা দেখি খালি বাম হাত নাড়ায়, ডান হাত পকেটের ভিতরে, ডান হাত বের করে না কেন, এর কারণ কি? পাশের কর্মী বলতো, তুমি কি জানো না ওই যে চেয়ারম্যান সাহেব, তার পরিষদে যখন গম এসেছিল, সরকারি গমের পয়সা আত্মসাৎ করেছিল, মন্ত্রী রাষ্ট্রের টাকা চুরি করেছিল, সংসদ সদস্য এমপি সাহেব রাস্তার কালবেটের পোল, কালবেট ব্রিজের টাকা আত্মসাৎ করছিল। ধরা পড়ার পরে তার ডান হাত কেটে দেওয়া হয়েছে। এই কথা শোনার পরে কর্মী বলতো, বাপ রে বাপ, নেতার যদি হাত যায়, আমরা যদি চুরি করি, তাহলে তো আমাদের ঘাট থেকে মাথাটাই চলে যাবে, ঠিক কিনা? কর্মী ভয়, চুরি করা তো পরের কথা, চুরির কথা জীবনে মাথায় আনত। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা দুনিয়াতে নিজেদের মন গড়া আইন দিয়ে সমাজ চালাতে বড় ভালোবাসি, রাষ্ট্র চালাতে বড় ভালোবাসি। আমরা বলি, আমরা যদি ক্ষমতায় যাই, মদিনা সনদে রাষ্ট্র চালাবো, মদিনার আইনে রাষ্ট্র চালাবো, মদিনার সনদের মদিনার ইসলাম দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব। কিন্তু আবার সকালে এই কথা যারা বলে, সন্ধ্যাবেলায় বলে, আমরা আল্লাহর আইনে রাষ্ট্র পরিচালনা করতে পারবো না, কারণ আমরা আল্লাহর আইনে, শরীয়তে আমরা বিশ্বাসী না। কারণ তারা জানে, যদি শরীয়তে যদি বিশ্বাসী হই, আল্লাহর আইনে যদি বিশ্বাসী হই, সবার আগে আমরাই ধরা পড়ে যাব। এই জন্য তারা আল্লাহর আইন চায় না। আর আমরা আল্লাহর আইনের কথা বললেই তারা ভয় পায়। তাহলে আমরা সকলে কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ? এ কোরআন দিয়ে আমাদের সমাজ চলুক আমরা চাই, এ কোরআন দিয়ে রাষ্ট্র চলুক আমরা চাই, এ কোরআন দিয়ে আমাদের পার্লামেন্ট চলুক আমরা চাই। আল্লাহ তাআলা আমাদের এই কোরআনটাকে আগামীর পার্লামেন্টে কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কোরআনের আইন গোপনে হয় না, কোরআনের বিধান গোপনে চলে না। জানাকাররা ধরা পড়লে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, প্রকাশ্যে মুমিনদের একটা দলের সামনে শাস্তি দাও, বলে অন্যরা দেখে তারাও সোজা হয়ে যাবে। আসুন প্রিয় বন্ধুগণ, এই জন্য জীবনের প্রতিটা মুহূর্তে কোরআনকে অন্তরে ধারণ করি। কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলিয়ে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পক্ষে কাজ করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন।